जों ताबुक अजरा फाइसपैका रघुनाथपुर पंचायत नि बिसिं खबजाक और जे खेतों माइ खालायमा खालायबो अ जागाव जे बाहायके दाल रो खालायमान बा कासे फसल नि जागाव काइथाम काइब्रै फसल खालायने रांपुसा आजिमान अबने बागिने और सामुं सलि तंग हनि मानो अ जागाव जे दाल बा मास्कलर दाल अबन मुग दाल काइजाखा ते अबो बाहायके काइजाखा बो हाय अबनि प्रॉफिट रक्तं काइना निके ताम ताम खे काइना नां अबरगनो जों सिलायने बो प्रोजेक्ट नि बिसिं काइजागै तं जों तिनि मांखा विशालगढ़ सब डिविजन नि एग्री सेक्टर ऑफिसर सर प्रोविजन। नमस्कार सर। नमस्कार नमस्कार सर কোন প্রজেক্টের মাধ্যমে এখানে আপনারা যে ডাল শস্য চাষ করছেন এটা? আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টটা হলো এখানে দুইটা প্রজেক্ট। একটা হলো আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় ডাল গবেষণা কেন্দ্র মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালসেস রিসার্চ এবং ত্রিপুরা কৃষি কলেজ এবং কৃষি দপ্তর ত্রিপুরা সরকার যৌথভাবে এই উত্তর পূর্বাঞ্চলে বা নর্থ ইস্টার্ন রিজিয়নে আমাদের এখানে ডালটাকে যাতে আরও বেশি পরিমাণে আমরা প্রমোট করতে পারি সেটার জন্য একটা প্রজেক্ট নিয়েছি। আর ভারত সরকার এবং রাজ্য সরকারের মিলে আমাদের যে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন বা ন্যাশনাল ফুড সেফটি মিশন যেটা আছে সেটার অধীনে আমাদের এখানে পালসেস চাষের একটা প্রকল্প আছে। তো দুটো যৌথ আর্থিক সাহায্য নিয়ে আমরা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে এখানে বিশালগড় কৃষি মহকুমার অধীনে বিশালগড় কৃষি সেক্টর এটা এখানে আমরা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে আমরা এবারের এখানে মাসকলাই এবং মুগ ডাল যেটা গ্রিন গ্রাম যেটা এই দুটার চাষের জন্য একটা প্রকল্প নিয়েছি সামার সিজনে মানে গ্রীষ্মকালীন। এখানে কতজন কৃষক এই আওতায় রয়েছে? এই এলাকাতে এখানে যেখানে আমরা আছি এখানে মোটামুটি আমাদের 43 জন কৃষক 43 কৃষক এখানে আমাদের এবারে ডাল চাষের সাথে আমাদের এখানে যুক্ত হয়েছে। জমি কতটুকু পরিমাণ? জমি আছে এখানে প্রায় 55 কানির উপরে 58.5 কানির উপরে আছে। আগে এখানে কি চাষ হতো? এখানে অ্যাকচুয়ালি জমিটা ছিল আমাদের মানে এটাকে আমরা বলি কৃষি বিজ্ঞানের ভাষায় রাইস ফেলোল্যান্ড মানে আমাদের যে বর্ষাকালীন যে ধান চাষটা হয় আমন সিজন বা খারিফ সিজন যেটাই বলি ওইটাতে আমাদের এখানে অ্যাভেলেবেল বৃষ্টির জল থাকে, আমাদের রাজ্যে ভালো বৃষ্টি হয় এখনও, ওইটা দিয়ে শুধু ধান চাষ হয়। তারপর একটা অংশতে খালি থাকতো মেজরিটি অংশ আর কিছু অংশ সবজি চাষ হতো, পাশে একটা নদী আছে সবটা জল ছাড়া। এবার আমরা এমন একটা জিনিস সেখানে চেষ্টা করলাম কৃষি দপ্তর থেকে কৃষি বিজ্ঞানীরা মিলে যে মানে এমন কিছু ফসল করা যেটাতে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের এফেক্টটাও যাতে ঠিক থাকে এবং আমাদের যাতে আসমহরি জলের কোনো ক্ষতি মানে পরিবেশের ক্ষতি না হয়। জলটাও তো একটা প্রাকৃতিক সম্পদ, এটা তো বাঁচিয়ে ব্যবহার করা উচিত। তো আমরা প্রথমে নিলাম শস্য যেটাতে আমাদের একটু হালকা ইরিগেশন হলেই চলে, যেটা আমরা এখান থেকে এলআই মেশিন আছে যে মানে যে লিফট ইরিগেশন যেটা সেখান থেকে একটু হালকা জল দিলেই শস্যটা হয়। তো এখানে আমরা শুধু শস্য উৎপাদন করিনি, শস্যের বীজ উৎপাদনও করেছি এখানে, মানে এই বীজটা আগামী বছর দপ্তর অন্যদেরকে দেবে। তাহলে আমাদের প্রথম ধান ছিল, এরপরে শস্য হলো, এরপর এবার আমরা যাতে মাটির স্বাস্থ্যটাও ভালো থাকে। তো আমরা অ্যাকচুয়ালি ডাল তো শিম্বগোত্রীয় উদ্ভিদ, তো মাটির স্বাস্থ্য ভালো থাকার জন্য যাতে প্রাকৃতিক যে নাইট্রোজেনটা সেটা মাটিতে ফিক্সেশন, মাটির স্বাস্থ্য ভালো রাখা, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মোটিভগুলো আছে এখন মানে আমাদের কৃষিক্ষেত্রে প্রথমত হলো মাটিকে সুস্থ রাখা, প্রাকৃতিক খেতি করা, যেটা পরিবেশ বান্ধব খেতি, সাস্টেনেবল এগ্রিকালচার, অনেকগুলো ওয়ার্ড আমাদের থাকে। ওইগুলোর একটা পার্টের মধ্যে এই যে ডাল চাষটা কিন্তু এটার একটা পার্ট। আর 2025 ইউনিয়ন বাজেটে উরুট ডাল যেটা, তারপর মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, তারপরে মুগ ডাল, মাসকলাই ডাল আমাদের এখানে যেটা হয়, এগুলো কিন্তু যাতে আমাদের দেশ যাতে সেলফ সাফিসিয়েন্ট হতে পারে সেটার একটা আলাদা এমফেসিস দিয়েছে। তো ভারতীয় ডাল গবেষণা কেন্দ্র এবং পশ্চিমবাংলার কৃষি বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা কৃষি কলেজ, তারপরে কৃষি দপ্তর, ওরা আমরা এবার একটা ক্লাস্টার বেসিসে যাতে বড় এরিয়াতে আমরা এখানে ডাল চাষে নিচ্ছি। তো আমার উদ্দেশ্য ছিল এক ফসলি যে ধানের জমিটা সেটাকে আমরা 3 ফসলিতে পরিণত করা। কৃষকদের কীভাবে সাহায্য করছেন? কৃষককে সাহায্য করছি হচ্ছে কি, দেখুন পরিশ্রমটা তো ওনারা করছে, পরিশ্রমটা তো ওনাদের। আর আমাদের প্রথম যেহেতু এটা সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রথম আমরা ওনাদেরকে একটু আর্থিক সাহায্য করছি কৃষি দপ্তর থেকে। কৃষি দপ্তরের যে এফএনএস আছে, ফুড অ্যান্ড নিউট্রিসিরিয়াল, ওইটার আন্ডারে যে পালসেসটা আছে ওইটাতে আমাদের এখানে আর্থিক সাহায্যের মানে ক্যাশ অ্যাসিস্ট্যান্স যেটা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়, ওইটা ওনাদের যে চাষের খরচ বা লেবার খরচ এগুলোর জন্য দেওয়া হয়। তারপর হচ্ছে এই যে পুরো এরিয়ার জমি তৈরি করার একটা বিশাল খরচ হয়। তো আমরা এখানে কি করেছি, কৃষকদের থেকে একটা ন্যূনতম আর্থিক একটা মানে আমরা একটা ডোনেশন কালেকশন করেছি 200 টাকা পার হেড। তো 43 জনে মোটামুটি একটা টাকা উঠলো, বাকিটা আমরা কৃষি দপ্তর থেকে আর্থিক সাহায্যের জন্য মানে চাষের খরচটা আমরা দিলাম। আমাদের স্কিমেটিক প্রভিশনে এখানে রাসায়নিক সার যতটুকু কম পরিমাণে লাগে সেটা আছে সেটা দিলাম। আর ভারতীয় ডাল গবেষণা কেন্দ্র, ত্রিপুরা কৃষি কলেজ এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যে ডালের জাতটা এখানে দিয়েছে, গ্রিন গ্রামের ক্ষেত্রে দিয়েছে বিরাট যে জাত এখানে দিয়েছে,
এইটা হচ্ছে কি এখানে ডালের একটা রোগ থাকে, রাশ থাকে, ডালের বিভিন্ন ধরনের রোগ, তারপরে ডালের কিছুটা আপনার ফাঙ্গাল অ্যাটাক হয়, এগুলোর রেজিস্ট্যান্ট ভ্যারাইটি এটা। তারপর আছে আমাদের এখানে যে মাসকলাইটা দিয়েছে সেটা হচ্ছে PU9 ভ্যারাইটি। এগুলো সব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। তো একটা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা 1960-এর দশকের বিশ্ববিদ্যালয়, ওইখান থেকে একটা বীজ আনা, এখানে এগুলো দেওয়া, এই সাহায্যটা আমরা করেছি। তারপর হচ্ছে কৃষি কলেজের নিজস্ব তৈরি জৈব সার বা জীবাণু সার যেটা, ওইটা আবার এখানে দিয়েছি যাতে মাটির স্বাস্থ্য ব্যালেন্স থাকে। তো শুধু অর্গানিক দিয়েও চাষ হবে না, শুধু রাসায়নিক দিয়েও চাষ হবে না, এটাকে বলে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, দোনোটারই দরকার আছে। ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, সেম ওয়েতে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, শুধু রাসায়নিক ওষুধ না, সেটার সঙ্গে জৈব ওষুধ আছে। যেমন আমরা নিম তেল ব্যবহার করেছি যাতে এখানে পোকার আক্রমণ না হয়। এখন বৃষ্টি হয়েছে, মাটিতে ময়েশ্চার আছে বা তস আছে, এবার আমরা দেবো একটা ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডের পিছনে আবার আমরা একটা অর্গানিক যে ফাঙ্গিসাইডটা আছে সেটাও দেবো। তাহলে পরিবেশের সাইডটাও রক্ষা করতে হবে, ফসলের স্বাস্থ্য রক্ষা করতে হবে। তো এখন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, জৈব এবং রাসায়নিক দুটোটা মিলে, কোনোটা যাতে বেশি না হয়, প্রকৃতির ভারসাম্য যাতে বজায় থাকে, এটা পার্ট অফ সাস্টেনেবল এগ্রিকালচার। মানে যেটা আমরা বলি যে টেকসই কৃষি, যেটা আগামী দিন দীর্ঘমেয়াদী চাষ করার জন্য আর কি। তো এই ধরনের সাপোর্ট, কারিগরি সহায়তা, তারপর আমাদের সার্কেল ইনচার্জ উত্তম দেববর্মা আছেন, উনি কন্টিনিউয়াসলি মাঠ ভিজিট করা। এখন একটু যদি আর কয়েকদিন বৃষ্টি না হয়, মাটিটা যখন একটু শুকাবে, আমরা আগাছা নিয়ন্ত্রণ করা। তো এই জিনিসগুলো কৃষি দপ্তর, ভারতীয় ডাল গবেষণা কেন্দ্র, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালসেস রিসার্চ, কানপুর, উত্তরপ্রদেশ থেকে ওনারা আসবেন আগামী মাসে। এভাবে কন্টিনিউয়াস ভিজিটের ফলে আমরা দেখব যে এই প্রথমবারের মতো আমাদের এখানে যে মুগ ডালটা নেওয়া হয়েছে, মাসকলাই তো আমাদের এখানে হয়, তো গ্রিন গ্রাম যেটা নেওয়া হয়েছে সেটার ফলনটা কেমন হয় ত্রিপুরাতে। তো সেই সাথে এখানে রিপোর্টটা যাবে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন, অরুন্ধতিনগর। ওইখানে রিপোর্টের ভিত্তিতে আগামী বছর গভর্নমেন্ট এটাকে স্টেট ওয়াইড একটা যে পালসেস মিশন করাবে, এমন কিছু একটা করার পরিকল্পনা হয়তো গভর্নমেন্ট করতে পারে আর কি। কেমন আশা করেন এখানে কতটুকু উৎপাদন? এমনিতে এখন আমাদের গাছের যে স্বাস্থ্য দেখতে পাচ্ছি আমরা, বৃষ্টি হওয়ার আগে যে স্বাস্থ্য, এখন স্বাস্থ্যটা কিছু মানে অনেকটা বেটারমেন্টের দিকে গেছে। কিছু জার্মিনেশনের সমস্যা ছিল, বৃষ্টি হওয়ার পর ওই জমিগুলো জার্মিনেট হয়ে গেছে। তো গাছের যা গ্রোথ, যদি এখানে এই জমিগুলোতে জল দাঁড়ায় না, যদি জলটা স্ট্যাগনেন্ট না হয়, যদি কোনো বড় ফ্লাড না হয়, তাহলে স্ট্যান্ডার্ড যে প্রোডাকশনটা আছে 1.2 মানে পার হেক্টর, মানে এমটি, মানে 1200 কেজি যেটা আমাদের পার হেক্টরে থাকে, ওইটা আমরা আশা করি টাচ করতে পারবো। फायदाके सिलायनाय सिं अरनि विशालगढ़नि जे सार्केल इंचार्ज सारनि मुंखौ नाम उत्तम देबबर्मा। उत्तम देबबर्मा से और जे दाल चाष खालाय जागै दं माने बा मुग दाल आबो बाय बाक्सा तामु खालाय जागै अबनि सिगां तो और माइ बरखा माइ कायखा आबन परे हरवाबो बरखा हरवा कायखा आबन परे ताबो दाल मुग दाल ताय माসকলাই काजक दं दा माइ माসকলাই काजक दं दा माসকলাই खालाय जागै दं दा मुग दाल ताय माসকলাই बोसोक जना और हुबार खालायनाय र 43 जना 43 बोसोक कानि और खालाय जागै ओइ तो 50 कानि हाय 50 कानि हाय खालाय जागै नों सायखनाका अबन सायसकां और आगि माइ खालाय जागो आबन जाकुल खालायखा हरवा खालायखा के हरवा खालायफ्रु बोसोक सक्सेस दां खानि न खालाय सक्सेस बोसोक कानि खालाय जामोन आपुरो ब अपतिनो प्राय 40 कानि हाय 40 कानि हाय ओंखाय कानि थगै बोसोक केजि रक बा हेक्टर थगै बोसोक रक हरवा मानखा ओइ तो हेक्टर 1200 केजि हाय रक मानखा 1200 केजि हाय रक मानखा ओंखाय जे अरनि लुकरक आगि माइ सिमि खालायो आबन जाकुल हरवा खालायखा ताबु मुग दाल ताय माসকলাই दाल खालाय दङ बरनि थिनांगो भबिष्यत माने थिनांगो बुनि बेनिफिट दङ होननानै देखा खालाय बा अब खालाय बेनिफिट दङै दं बेनिफिट दंना होनो आनसुक दंब्ला आसक जतै जों सायमाका जे अरनि सार्केल इंचार्ज नि खुक्तै जे बाहायके बर लुकरकनो सुबाय दं अरनि हुकबार खालायनाय रकनो बा हुकबार खालायनाय र अब बाहायके बर बेनिफिट्स माननाय बा बरंनि हामख्राय ओंनाय बा हामख्राय ओङै दङ अकरकनो सायखनारका फायदि हुकबार खालायनाय र अ जे ताबु दाल नि खेतो खालायनाय बा हुकबार खालायनाय बर बो फाय हामख्रायनि सामंग याग्रै दं बा बरनि चा सामंग बाहायङै दं फायदि बं खुक्तै खनायनायले अरनि हुकबार खालायनाय रक
दाल चाष खालायनाय बाहायके खालाय दं बा बहाय बरक हाफांनि सेबसाबनाय दं अबरनो सिलायानो हुकबार खालायनाय र बाहायके अबनतिने खातुं लायजाक फादि बरबाय কক साइनायले नमस्कार नमस्कार আপনার নাম আমার নাম এমডি আব্দুল গফুর আচ্ছা আপনি যে ডাল চাষ করছেন এখানে আপনি আগাছা পরিষ্কার করছেন হ্যাঁ এটা কি আপনার ক্ষেত হ্যাঁ আমার ক্ষেত আর এখানে কত কানি আপনি এই ডাল চাষের জন্য করছেন আমরা সবাই 43 জন কৃষকে প্রায় 50 কানি 52 কানি মতন জমি করতেছি ডাল এবং মাসকলির ডাল দুটোই আপনার নিজস্ব কয় কানি আমার নিজস্ব 2 কানি 2 কানি আচ্ছা এর আগে এখানে কি 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 চাষ হতো আমরা এক ফসল ধান আমন ধান করতাম আচ্ছা আর সারা বছর খিল থাকতো জমি এখন ওই তো ধানের পরে শস্য করছি শস্য ভালো লাভবান আমরা এবং এখন মুগ ডাল করছি তারপরে মানে মাসকলি করছি এখানে মুগ ডাল আর মাসকলি দুটোটাই আছে দুটোটাই আছে ওই সাইডে মুগ মাসকলি এই সাইডে মুগ ডাল এটি আমরা মুগ ডাল খেতে বসে আছি আচ্ছা এই মুগ ডাল কি প্রথমবার করছে হ্যাঁ প্রথমবার করছি আগে এখানে আপনি বলছেন যে এক ফসলই হতো যে আমন চাষ হতো ধান চাষ হতো কানিতে কত কেজি ধান হতো তো তখন ধর না কানিতে 20 মণ 20 মণ 20 মণ হতো শুধু 20 মণের হিসাব করলে 18-19,000 টাকা 19,000 টাকা তো এরপরে আপনি বলছেন যে সরষে চাষ করেছেন হ্যাঁ সরষে চাষ করেছি কানিতে কেমন কেমন হয়েছে ফসল কানিতে সরষা আপনার 250 থেকে 300 কেজি ফলন হয়েছে আমার যে একটা আমরা মেজারমেন্ট সারারা করছে এই হিসাবে আচ্ছা তো আপনি সরষার চাষ করেছেন এখানে ভালো একটা ইনকাম হয়েছে আপনার মনে হয় হ্যাঁ হ্যাঁ ভালো একটা ইনকাম হয়েছে তো এখন যে ডাল চাষ করছে এখান থেকে কি আশা করেন ডাল তো মনে হয় কারণ ডাল তো সরষার থেকে রেট বেশি আরও বেশি ভালো মানে প্রফিট পাবো আমরা फायदिसों ते खरकसा हुकबार खालायथाय बिन खुक्तै खनायनाय लेयानो ब बाहायके और दाल चाष खालायना फाइसिं बन बोखा थारिका बा बोखा फायका बा अबो खालायनाय बिनि ब बाहाय हामकारिंखा सिलायनाय लेयानो बबे কক सालाय दादा আপনার নাম আমার নাম রুস্তম মিয়া রঘুনাথপুর গ্রামের নোয়াপাড়া গ্রামের একজন আমি কৃষক তো আপনিও তো ডাল চাষ করছেন হ্যাঁ আমিও ডাল চাষ করেছি কেমন আশা করেন এখানে এখানে তো আগে কখনো হয়নি তবে আমাদের যিনি সেক্টর অফিসার আছে এবং কৃষি কলেজের সহায়তা আমাদের উন্নত জাতের বীজ দিয়েছে আমরা আশাবাদী গত ইয়েতে রবি শস্যের সময় আমরা সরিষা চাষ করেছি ওখানেও আমরা খুব লাভবান হয়েছি এবং তাদের কথা মতো আমরা আবার উন্নত ভ্যারাইটির বীজ দিয়েছে আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা লাভবান হব কই ধরনের এখানে ডাল চাষ হচ্ছে 2 ধরনের ডাল চাষ হচ্ছে একটা হলো মুগ ডাল আর একটা হলো মাসকলের ডাল কৃষক ভাইদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে বা কিছু বলার থাকে কি বলবেন আমরা আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের নোয়াপাড়া গ্রামের পক্ষ থেকে সারা রাজ্যের কৃষকবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে আগামী দিনে যাতে কৃষিকাজে তারা যোগদান করে এবং আমাদের এইরকম বিভিন্ন প্রজেক্টের সাহায্যে যাতে আগামী দিনে অর্থনৈতিকভাবে দেশ ও রাজ্যের উন্নয়ন যাতে ত্বরান্বিত করতে পারে এটাই আমার আশা স্যার এখানে যে ডাল গাছগুলি আপনারা তুলছেন কিসের কারণে না অ্যাকচুয়ালি এটা তো হলো আমরা যে সাইন্টিফিক যে মানে পালসেস কাল্টিভেশন বা ডাল চাষটা করি এটাতে আমরা বলি কি প্রত্যেক 8 সেন্টিমিটার দূরে দূরে একটা গাছ এটাতে কি হয় গাছের খাদ্যের যে ইনটেক করে মাটি থেকে যে খাদ্যটা নেয় তারপর হলো গাছের বৃদ্ধির জন্য যে শিকড়টা ছড়ায় তারপর হলো যে গাছের যে গাছটা যে এটা তো একটা ডাল জাতীয় শস্য এটা তো স্প্রেডিং টাইপ তো এটা হয় তো একসঙ্গে যদি একই জায়গাতে অনেকগুলো গাছ থাকে তাদের খাদ্যের জন্য কম্পিটিশন হবে তাদের গ্রোথ ঠিক মতো হবে না তো আমরা যদি একটা ঘরের ক্যাপাসিটি যদি 20 জন থাকে সেখানে যদি আমি যদি 100 জনকে দিই তো দমবন্ধকর অবস্থা তো এইখানেও সেম দমবন্ধকর অবস্থা যাতে গাছের তৈরি না হয় এই জন্য
সাইন্টিফিক কাল্টিভেশন প্র্যাকটিস যখন রিসার্চ স্টেশনগুলোতে প্র্যাকটিস করা হয় সেখানে পরীক্ষা করে দেখা গেছে যে 8 সেন্টিমিটার দূরে দূরে বা 10 সেন্টিমিটার দূরে দূরে একটা গাছ, আর লাইন টু লাইনে সেন্টিমিটার হতে হবে হলো 30 সেন্টিমিটার, 25 থেকে 30 সেন্টিমিটার। এটা আমরা মেনটেন করেছি, কিন্তু কোনো জায়গাতে হয়তো বীজ বেশি পড়তে পারে 1-2টা, তো সেগুলোকে আমরা তুলে নিয়ে যে জমিটাতে ধরুন কোনো জায়গাতে বীজ উঠেনি সেখানে এই গাছগুলো যদি এখন নিয়ে মানে জাস্ট একটা হয়ে যাবে আবার গাছগুলো হয়ে যাবে সেখান থেকে। তো এটা যাতে বীজটা আমরা নষ্ট করলাম না, গাছের স্বাস্থ্য ভালো হলো। এটার আমরা প্রমাণ পেয়েছি গতবার যে আমরা শস্য চাষটা করেছি, যাদের জমিটা ঘন ছিল ওদের ফলন সাপোজ এক কানিতে হয়েছে 80 কেজি, 70 কেজি, 90 কেজি। আর উনি যে আব্দুল গফুর, উনি আমাদের একটা প্রগ্রেসিভ কৃষক, উনি যেটা করেছেন ওনার একটু মানে এটাকে বলি আমরা থিনিং করা, মানে পাতলা করে দেওয়া। উনি এই থিনিংটা করার পর ওনার গাছের সাইজও ভালো, শস্যের সাইজও ভালো, পরিমাণও বেশি। উনি এক কানিতে প্রায় 120 কেজি 30 কেজির উপরে পেয়েছে, মানে ফলনটাও বেড়েছে। তো হ্যাঁ, ডবল। কিন্তু অনেক সময় কৃষকরা চিন্তা করি কি আমি আমার যত্ন করা গাছটাকে তুলে ফেলে দেবো, কিন্তু না, এটা কিন্তু সাইন্টিফিক একটা কারণ আছে। তো এই প্র্যাকটিসটাই এখানে ওনারা ফলো করছেন। এটা এখন ওইখানে আরেকটা জমিতে যদি আমাদের কোনো বৃষ্টির কারণে যদি কিছু গাছের চারা ক্ষতিগ্রস্ত হয়, ওইখানে যদি আমরা একটু ফোকা করে লাগিয়ে দিলে আবার গাছটা উঠে যাবে এখান থেকে। दाल चासनि बिसिंतैबो जों बोसखांगो बाहायके आगुगैमान अब जों नुग्लायखाया आरो बोसखांगो जों सुदु कायसा फसल सिमि खालायावैने माइ सिमि खालायावैने कायसा खेतवानो कायनै कायथाम फसल खालायमानि बिसिंतैने हास्तिनि हुकबानि रां थंनो राग्रिमा कारिने चिनि हाक्तनि रां थं राग्रिमानो तुमुं ओ दाल चास सक्सेस खांके थिनांगो ओ दाल चास तिपुरानि हुकबार खालायनाय रंनो कायसा लामा फुनुगैमानो तिनहिन बागै आसों सितों फायनाय पान्दावो तेवसा मालाय फिनाय जतननो खुलुमका।